তো হলুদ শার্টটা পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ভালোবাসায় আমি শার্টটা পরেছি। তো চলো তোমাদের কমেন্ট করে দিও কেমন লাগছে আমাকে। আর এই মায়ের কাছে যাচ্ছি তো লাল বা হলুদ এগুলো ভীষণ ভালো লাগে। তো চলো রেডি হয়নি, অভি এসে গেছে আমাকে বাড়িতে নেওয়ার জন্য, আর বিরিয়ানি ডিরেক্ট চলে আসবে স্টেশনে। তাহলে চলো এবার বেরিয়ে পড়া যাক। সো গাইস জাস্ট বেরোলাম বড় মার জন্য। দেখো সেই হলুদ শার্টটা যেটা তোমরা বলেছিলে সেটাই পরেছি। আর দেখো ও পাঞ্জাবি পরেছে, পাঞ্জাবিটা ভালো লাগছে কিনা বলো। এই পাঞ্জাবি কালারটাও পরতে চাইছিল না, আমি জোর করে পরেছি। অ্যান্ড বাই দ্য ওয়ে হলুদ শার্টটা পরে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। অ্যান্ড তোমরা যদি আজকে বড় মার কাছে আসো তো ডেফিনেটলি দেখা হয়েই যাবে। তো বিরিয়ানিও এসে গেছে স্টেশনে। তো চলো লেট না করে বেরিয়ে পড়ি। প্রচণ্ড গরম, এই গরমে যাওয়ার ইচ্ছে ছিল না, বাট মা ডাকলে তো যেতে হবে, কিছু করার নেই। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর শিয়ালদা থেকে ট্রেন ধরবো। মেবি এটা কল্যাণী সীমান্ত লোকাল। তো কল্যাণী সীমান্ত লোকালটা এই টাইমটাতে বেশ ফাঁকাই থাকে। তো আমরা গিয়ে আই থিঙ্ক সিট পেয়ে যাব। টার্গেট ছিল নৈহাটি লোকালটা ধরার, বাট সেটা তো পাওয়া গেল না আনফর্চুনেটলি, কিছু করার নেই। তাহলে চলো এটাতেই উঠে পড়ি। চলে এসেছি এখন শিয়ালদা, এখান থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরবো। এদিকে বিরিয়ানি আছে, মেনি হাই করে দে। এই যে তো চলো কল্যাণী সীমান্ত লোকালটা পেয়ে যাবো। ওটা পেলে মোটামুটি 6টার মধ্যে পৌঁছে যাবো। আর দেখি ট্রেন কেমন ভিড় না ফাঁকা আছে, চলো গিয়ে দেখা যাক। তাও জোর করে চলে এসেছি বল, আমরা তো আনতে চাইনি। তোকে এসছিস কেন? জোর করে এসছিস, ক্যামেরায় তাকাচ্ছিস কেন? গল্প করতে করতে আমরা শেষে পৌঁছে গেলাম নৈহাটি স্টেশন। আর নৈহাটি মানেই বড় মা, স্টেশন থেকে একদমই কাছে। টোটোওয়ালা অটোওয়ালাগুলো তো লিটারেলি আমাদেরকে ধরে আর কি অটোতে বসানোর মতো প্রস্তুতি নিচ্ছিল। বাট এইখান থেকে এইটুকুই, তোমরাই বলো এটাতে কি মানে রিক্সা বা টোটোতে যাওয়াটা সম্ভব? এতে হেঁটেই মনে হয় 1 মিনিটও টাইম লাগে না। বাট চলো তার আগে মিষ্টি ফিষ্টি মালা মিষ্টি এগুলো নিয়ে নেওয়া যাক। কি এটা নিবি? একটা টুপি নিবি? টুপি না, হ্যাঁ টুপি কেন না, টুপি পরাবো তোকে। চুলেই দেখলো কি মাথায় পরচুলা নাকি রে? তো এই দোকানটা থেকেই আমি আগেরবার মিষ্টি নিয়েছিলাম, আর এই মিষ্টিটা আমার তো ভীষণ ভালো লেগেছে, আমাদের বাড়ির সবারও ভীষণ ভালো লেগেছে। তাই এবারে একটু বেশি করেই মিষ্টি নিয়ে নিচ্ছি, কারণ ঠাকুরকে তো একটা উপলক্ষ মাত্র, খাবো তো আমরা সবাই অ্যাজ এ প্রসাদ হিসেবে। তো পৌঁছে গেছি নৈহাটিতে, নৈহাটি রাস্তায় আছি। মিষ্টি মিষ্টি কেনা হয়ে গেছে, বিরিয়ানি কিনেছি, আমরা কিনেছি, অভিক মিষ্টি কিনেছে 200 টাকা, একটাও দিল না আমার। এই যে বললাম একটা দিয়ে খাই, বললো না হবে না। তো চলে এসেছি বড় মার মন্দিরের কাছে, দেখো দেখতেই পাচ্ছ। আর এইখানটা আসলে না বেশ ভালো লাগে, সন্ধ্যের দিকে দুপাশে মার্কেট ফার্কেট বসে, বেশ জমজমাটি জায়গা কিন্তু। আর দেখো আমার কপাল কিনা জানি না, বাট আমি যতবারই বড় মার কাছে এসেছি, ইভেন আজ একটা ভালো পূর্ণিমার দিনকে এসেছিলাম আমি, বুদ্ধ পূর্ণিমার দিন, বাট তা সত্ত্বেও এতটা ফাঁকা, এইভাবে আরামে শান্তিতে পুজো দিতে পারবো আমি সত্যিই ভাবতে পারিনি। দেখতেই পাচ্ছ লাইন কিন্তু ভীষণ কম, আর মানুষজন আসছে পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমার মনে হয় এই সিস্টেমটাই সব থেকে ভালো, রাদার দ্যান এত লাইন দিয়ে মানুষকে বিব্রত করার থেকে এইভাবে আসুক, নিজের মতো পুজো দিয়ে চলে যাক। আর সব থেকে এখানে ভালো লাগে, এখানে তোমার মানে মাকে ছবি তোলা যায়, ভিডিও করা যায়, সেক্ষেত্রে কারোর কিন্তু কোনো হস্তক্ষেপ থাকে না। এক আধ দিন হয়তো কোনো বেশি ভিড় হলে সেদিনকে হয়তো তারা রেস্ট্রিকশন করে না, সেটা স্বাভাবিক। বাট আজকে কিন্তু আমি ভালোই ভিডিও নিয়েছি, ফটোগ্রাফি নিয়েছি, তো কারোর কিন্তু কোনো রকম অবজেকশন হয়নি। আর খুব ভালোভাবে পুজো দিয়েছি আজকে, আর মনটাও শান্তি হয়ে গেছে পুজো দিয়ে। বেশ অনেকক্ষণ টাইম ধরে নাম গোত্র বলে আজকে বেশ ভালো করে পুজো দিয়েছি। আর যেহেতু লাইনও বেশ কম ছিল, তাই বেশ ধীরে সুস্থে আস্তে ধীরে ভালোভাবে পুজো দিয়েছি। বাট আজকে একটা জিনিস লক্ষ্য করলাম, আগেরবারও এসেছিলাম, এই মন্দিরের পাশে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, যেটা কিন্তু আগেরবারে লক্ষ্য করিনি, আর এইবারে লক্ষ্য করেছি। আর আজকে মাকে একটা মানে কি বলবো ময়ূরকণ্ঠী কালারের শাড়িতে সাজানো হয়েছে, যেটাতে এত অপূর্ব লাগছে যে কি বলবো, মানে চোখ ফেরানোই যাচ্ছে না। আর চলো পুজো টুজো শান্তিতে দিয়ে আমরা প্রসাদ খেয়ে জুতো পরে এখন গঙ্গার ঘাটের দিকে চলে এসেছি। মানে নৈহাটি আসবো আর গঙ্গার ঘাটে আসবো না সেটা তো হয় না, কারণ গঙ্গার ঘাটে এই শান্তি আর এই ঠান্ডা হাওয়া না খেয়ে বাড়ি ফেরাটা কিন্তু একদম ব্যর্থ হয়ে যাবে। তাই চলে এসেছি গঙ্গার ঘাটে। আর এইখানে সন্ধ্যেবেলা ঠিক বোম্বের একটা ভাইবস পাওয়া যায়, বা চন্দননগর ঘাটের একটা ভাইবস পাওয়া যায়, যেখানে সন্ধ্যেবেলা প্রচুর জিনিসপত্র বসে, খাওয়া দাওয়া করা যায় আর এনজয় করা যায়। অনেকেই ফ্যামিলি নিয়ে এসছে, নিজেরা এসছে, বন্ধুবান্ধব এসছে। তাহলে চলো একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিজেকে পবিত্র করে নেওয়া যাক। জুতোটা ভিজিয়ে ফেললি, চামড়া জুতো রে, ঝাল খাওয়ার মাছটা
ঝাল খা, ঝাল খাওয়া ভালো, ঝাল খেলে গ্ল্যামার বাড়ে, ঝাল খাবি ঘাম হবে পেয়েছি না হলে। ফুচকা খেয়ে সবার পেট তো এখনও খিদে খিদে করছে, তাই চলে এসেছি সেই কচুরির দোকানে যেখানে আগেরবারে কচুরি খেয়েছিলাম। আমার তো বেশ পছন্দের জায়গা। এটা তো কষ্ট কিছু বলছে কচুরি খাবে না, কী খাবি তুই? দেখ আমার পাশে গ্ল্যামারটাও ম্যাচ করছে, ম্যাচ করছে গ্ল্যামারটা, গ্ল্যামার ম্যাচ করছে। সানিদা, শুনলাম তুমি নাকি কেলিয়ে পড়েছো। দেখো অর্ডার দিতে না দিতেই চলে এসছে গরম গরম হিঙের কচুরি আর মিষ্টি মিষ্টি ছোলার ডাল। আহা হা, চলো টেস্টটা করে দেখি কেমন লাগছে। দেখা খেয়ে দেখ কেমন তো হিঙের কচুরি। বিরিয়ানি খেয়ে দেখ কেমন। হিঙের কচুরি ভালোই টেস্ট আছে। ওইটা ছিল, ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে। ফেসবুকে সাবস্ক্রাইব হয় না, ফলো করা। ইউটিউবে দেবে। তো ওদের তো ভালো লেগেছে, ওভারঅল আমারও ভালো লেগেছে। চলো খেয়ে দিয়ে এবার বাড়ি ফেরার পালা, অনেক রাত হলো।